একটা মেয়ের কিন্তু খুব পছন্দের কাজ হচ্ছে সাজগোজ করা। স্নান করার পরে আগে বিয়ের আগে প্রায় ১ ঘন্টা লাগে আমি সাজগোজ করতাম। আর এখন দেখো ঝটপট স্নান করার পর ঝটপট আমি রেডি হয়ে যেতেছি গা। কারণ এখন প্রচুর কাজের চাপ থাকে, এখন আগের মতো ১ ঘন্টা লাগে আমি সাজতে পারি না। তো আমার সাজ কিন্তু কমপ্লিট। এখন সাজ টাজ কমপ্লিট কইরা আবার কিন্তু কাজে নেমে গেছি গা। তো ঘরটা একটু মানে স্নানের আগে গুছায় গেছিলাম, তো এখন দেখি সুজয় আবার দুষ্টামি করে একটু এলোমেলো করে লেছে, তো এখন আবার একটু গুছায় লেতেছি। মোটামুটি কিন্তু আমার আজকে সারাদিনে সব কাজই শেষ, বাসি কাজ আর রান্নাবান্নাও শেষ, সব কাজ শেষ। তো একটু পরে বর স্নান করে নিলে তারপর কিন্তু খাওয়া দাওয়া হইব। তো সকাল থেকে আজকে ব্লগটা শ্যুট করছি না, একটু ব্যস্ত আসলাম কারণ সুজয় আজকে চুল কাটতে গেছিলো। তো আমি ও আসার আগে কিন্তু সব কাজ আমি সেরে লাইছি, মানে রান্নাবান্না অর্ধেকটা করে লাইছিলাম, তো যাতে ও আয়েসা স্নান করে খাইতে পারে। তো এলিগা ব্লগটা শ্যুট করছি না, এখন একটু তোমাদের সঙ্গে একটু ছোট্টখাট্টো একটা ব্লগ মানে শেয়ার করতেছি। তো কিছু টুকটাক ঘরটা একটু গুছাই লাইতেছি দেখো। আর অনেক কাপড় জামা কালকে ধুয়ে দিছিলাম, তো এগুলি এখন মাত্র শুকাইছে, ফ্যানের বাতাসে রোদ্র কিন্তু শুকাইছে না। তো এগুলি একটা একটা করে এখন সব কি বাস কইরা কইরা আমি এখন গুছাই লাইতেছি। তো আরও কিছু কাপড় আছে তার মধ্যে ঘরের মধ্যে মিল্লা দিছিলাম, সব কাপড় শুকাই গেছে গা। তো সুজয় দেখো একদিনে সে মানে এতটি জামা কাপড় লাগে, ১ থেকে ২ দিনে প্রচণ্ড জামা নোংরা করে। তো ওই কাপড় ধুয়ে দিছিলাম কালকে রাত্রেবেলা, এখন গিয়ে একদম কুরকুইরাভাবে শুকাই গেছে গা। তো সব বাজ কইরা জামা কাপড় এখন সাইড করে লেতেছি। তো উপরে যে জামাটা থাকে এটা এক সাইডে রাখলাম বাজ কইরা, তারপর প্যান্টগুলো আবার আলাদা রাখলাম, নাহলে একসাথে হয়ে গেলে গা পরে বাইর করতে খুব কষ্ট হয়ে জায়গা যে কোনটা প্যান্ট আর কোনটা জামা। তো সব প্যান্ট দেখো জামা প্যান্ট এক লোক করে নিয়েছি, এখন এক গুছায় আমি রাখা দেবো। বাচ্চারা কাপড় অনেকেই গুছায় রাখে না, এলোমেলো করে রাখা দেয়, কিন্তু আমি একটা একটা করে দেখো বাজ করে গুছায় রাখি, যাতে দেখতে খারাপ না লাগে, দেখতে ভালো লাগে, ইস্তারি করছি এমন লাগে। তো সব কাজ সেরে এখন বাইরে প্রকৃতিটা একটু দেখতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। আর ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি একটা ভাব হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হইতেছিল না, সকালে একটু যদিও হয়েছিল। তো বন্ধুরা মাঝে মাঝে কোনো কাজ না কইরা শুধু একটু রেস্ট নিতে আর প্রকৃতির দিকে চায়া থাকতে কেমন কেমন লাগে। লেগে আমি মনে করি সংসারে চাপে পইরা নিজেরে ভুল্লা যাওয়ান কখনোই ঠিক না। কারণ দেখো সংসার জীবনে সারা জীবন থাকবো, মৃত্যুর আগ অব্দি সংসারের কাজ কোনোদিনও শেষ হতো না। হয়তো এখন আজকে কম করতেছি, কালকে হয়তো আরও বেশি করতে হইব। কাজ দিন দিন বাড়ে, কাজ কমে না। তো একটা টাইমে হয়তো যখন সময়টা যাইব গা, অক্ষণের সময়টা যৌবনটা যাইব গা, তখন হয়তো আফসোস হইব, কিন্তু কিছু করার থাকতো না। একটা বয়সের পর যখন নিজের আয়নায় দেখুম তখন এতটা আফসোস হইব যে আমি কি করলাম সারা জীবন, শুধু সংসারটা নিয়ে তলই আমি নিজের বিসর্জন দিয়ে দিলাম। বিপরীতে আমি কি পাইছি? মানুষের অবহেলা, লাঞ্ছনা, আরও যে জীবনে কত কষ্ট পাইছি, মানুষের থেকে বাস খাইছি, কিন্তু তখন সেটা এতই আফসোস হইব, ফ্রাস্ট্রেশন হইব, সেটা শুধরানোর মতো আর সেই সময়টা থাকতো না যে এখন থেকে আমি নিজে চিন্তা করুম। তখন এই সময়টা থাকতো না, কারণ তখন সব কিছুই শেষ হয়ে যাবো, তখন যৌবনও থাকতো না, এই সময়টাও থাকতো না, কোনো কিছুই তখন আর সেম থাকতো না। তো তার লিগেই অবশ্যই সংসারের কাজ করো, তার পাশাপাশি নিজের দিকেও খেয়াল রাখা দরকার। কারণ নিজের ঠিক রাখেই কিন্তু তারপর কিন্তু সংসারের কাজ, নিজে ঠিক না থাকলে এই সংসারের কাজ কীভাবে করা যাইব? আগে নিজের দিকে তাকাইতে হইব। তো নিজের খেয়াল নিজের রাখতে হইব, কেউ একবারও কইতো না যে তুমি আগে নিজের দিক দেখো তারপর সংসারের কাজ করো। আমার মতে সংসারে কাজ করো, পাশাপাশি নিজের খেয়াল রাখো, নিজের যা ইচ্ছা তা করার চেষ্টা করো, ঘোরাফেরা, যা যা খেতে ইচ্ছা করে, যা কোথাও যেতে ইচ্ছা করে, যে কোনো শখ যতটুকু সাধ্যের মধ্যে আছে ততটুকু তা করার চেষ্টা করা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বর বাজার থেকে আসার সময় জাম নিয়ে আইলো, আর দেখো আমার জাম খেতে খুব ভালো লাগে। আর এই সিজনে ফার্স্ট ঘরে মধ্যে জাম আনলো, তার আগে একটু জাম খাইছিলাম, আমার শ্বশুরমশাই কিনে আনছিল, সেখান থেকে একটু খাইছিলাম। তো আজকে আমার বর আনছে।